আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব আম মিঠাই। এর জন্য লাগছে দুধ। আমি 1 কেজি দুধকে 1 লিটার দুধকে হাফ লিটারে জাল করে নিয়ে এসেছি, আরও কমাবো জাল করে। লাগছে একটা আম, এখানে আছে 500 গ্রাম ছানা, চিনি। হাই হিটে আমরা দুধটাকে জাল করব। দুধ বলক এলে তারপর আমরা এটাতে সুজি অ্যাড করব। এক চামচ এলাচ গুঁড়া দিয়েছি, 1 টিস্পুন এলাচ গুঁড়া দেওয়া আছে। এই ফ্লেভারটা দুধের সাথে মিশে যাবে। আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা নেবেন। দুধটা জাল করতে করতে অনেকটাই কমে এসছে। এখন আমরা এটাতে সুজি অ্যাড করব। সুজিটা নরমাল সুজি, আমি তেলে নিইনি। অনবরত নাড়তে থাকবে, নয়তো দলা পাকিয়ে যাবে। নাড়তে নাড়তে সুজিটা যখন ফুটে উঠবে তখন শুকিয়ে আসবে। আমি আমটা দিয়ে দিলাম। এখানে একটা আম আমি ব্লেন্ড করে নিয়েছি। আগে আম দিতে যাবেন না, এতে করে হবে কি দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমের এই সিজনে আপনারা আম দিয়ে এই আম মিঠাইটা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন এটা স্বাদ অসাধারণ হবে। আমি ছোটবেলায় আমার মা আম দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি, পায়েস, অনেক কিছু তৈরি করে খাওয়াতো। এখন আমি মা হয়েছি, এখন আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন, পরিবারের সবাই মিলে খাবেন, দেখবেন অনেক স্বাদ লাগবে। সুজিটা যখন এরকম প্রায় শুকিয়ে আসবে তখন ছানাটা দিয়ে দেবেন। এখানে 500 গ্রাম ছানা তৈরি করে নিয়েছি, আর 500 গ্রাম ছানা তৈরি করতে 2 লিটার দুধ লেগেছে। দুধটা ছিল ফুল ক্রিম। আপনার তরল দুধ দিয়ে করতে পারেন, গুঁড়ো দুধ দিয়ে হবে।
ছানা তৈরির ভিডিওটা আমরা আগামী দিনে আপনাদের জন্য নিয়ে আসবো। অনবরত নাচতে থাকবেন, তা না হলে লেগে যাবে। অনেকক্ষণ দেখতেছি আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ পর আমি চুলো থেকে নামিয়ে নেব। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখুন অনেকটাই হয়ে এসছে, লেগে যাচ্ছে, ছাড়াতে হচ্ছে। ননস্টিক, আপনাদের বাসায় যদি ননস্টিক থাকে তাহলে ননস্টিকে করবেন, তাহলে নিচের দিকটা এতটা লাগবে না। দেখুন পাত্রের গা ছাড়া ছাড়া কনসিস্টেন্সিটা দেখুন একবার, পাত্র থেকে ঠিক আসছে। এই অবস্থায় চুলাটা অফ করে ঢেকে রাখবেন। প্লেটে একটু ঠান্ডা হওয়ার মতো সময় দিতে হবে, যাতে একটু ঠান্ডা হয়। তারপর আমরা জিনিসটাকে তৈরি করব। হাত দেখানো আমাদের এই লাড্ডু বানানোর জন্য তো হালকা গরম থাকতে থাকতে করে নিতে হবে, তা না হলে অনেক শক্ত হয়ে যাবে, তখন আর তৈরি করা সম্ভব হবে না। সবগুলো নাকি আমের সিজন, সব ঘরে আম আছে, আম দিয়ে তৈরি করে নিতে পারবেন চট করে। অনেক নরম হয়ে গেছে, আমি কিন্তু হাতে ঘি মাখিনি। এটাকে আপনারা রুম টেম্পারেচারে রেখে 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রাখলে 1 মাসের মতো খেতে পারবেন। এটা খেতে সত্যি অসাধারণ, বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। তৈরি হয়ে গেল আমার আম মিঠাই। বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়।
बात पास आके तेरे मैं बताऊं, जितने पास तेरे 10 साल सब है वो बिकाओ। आज चाटे तेरी पाओ, कल वो देंगे तुझको खाओ, खेले दोस्ती की दाव। राइट नाउ तो बोले दोस्तों को कर पूरा वादा, क्यों